আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের এই অন্তর্বর্তী সরকার পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালাতে কিছুটা সংশোধনী আনতে যাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে পূর্বে দেশের বাইরে থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে গেলে আপনার বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হইতো। পাসপোর্ট না থাকলে অথবা যারা বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু বাংলাদেশি পাসপোর্ট নাই তারাও দিতে পারতেন না। কিন্তু এই সংশোধনীতে বলা হচ্ছে আপনি যদি বাংলাদেশি পাসপোর্টধারী হন, আপনার পাসপোর্ট মেয়াদ থাকুক বা না থাকুক আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন। আর যারা বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু পাসপোর্ট নাই, যাদের পাসপোর্টে লেখা আছে ভিসার প্রয়োজন নেই বাংলাদেশি, তারাও পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন। আর জন্ম নিবন্ধনের মাধ্যমেও দেশের বাইরে থেকে পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া যাবে। এখন পর্যন্ত যে নিয়ম, দেশের বাইরে থেকে সম্পাদিত পাওয়ার অফ অ্যাটর্নিটা বাংলাদেশে কী করতে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অ্যাটেস্টেশন করতে হয়। এরপরে এটা ডিসি অফিসের ট্রেজারি শাখা জমা করতে হয় স্ট্যাম্প শুল্কের জন্য। এরপর নিয়ে যেতে হয় সাব রেজিস্ট্রারের অফিসে। এই কাজটা অনেক সময় সাপেক্ষ, টাকা পয়সাও লাগে, আবার টাইম লিমিটও দেওয়া আছে যে 2 মাসের মধ্যে এটা করতে হবে, 3 মাসের মধ্যে এটা করতে হবে, 4 মাসের মধ্যে এটা করতে হবে। তো আমরা মনে করি যে কাজটা করা প্রয়োজন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করা, যেখানে সারা বিশ্বের যত দূতাবাস আছে সবার অ্যাক্সেস থাকবে। দেশের বাইরে যখনই একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদিত হবে সেটা ওয়েবসাইটে আপলোড করা থাকবে এবং ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা কুরিয়ারের মাধ্যমে দেশে পাঠিয়ে দিলে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে সাবমিট করলে সাব রেজিস্ট্রারের অ্যাক্সেস থাকবে, উনি ওয়েবসাইটে দেখে নেবেন। সব কিছু যদি সঠিক থাকে, যত টাকা স্ট্যাম্প শুল্ক যা কিছু হয় অনলাইনে সেখানে পরিশোধ করে কাজটা করা যায়। এটা যদি করা যায় তাহলে প্রবাসীদের জন্য ভালো হয়, টাকা পয়সাও খরচটা কম হয়, ইজিলি পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে বর্তমানে প্রথাগত পদ্ধতিতে পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশে আপনি যাকে দিচ্ছেন সে যদি নিজেও গিয়ে কাজটা করে সময় লাগে, টাকা পয়সা খরচ হয়। কারো মাধ্যমে করাইলে 50,000 টাকা তো খরচ হয়ই হয়। তো আমরা আশা করি যে এই অন্তর্বর্তী সরকার প্রবাসীদের জন্য করতে চায়, পাওয়ার অফ অ্যাটর্নির জন্য একটা তারা ওয়েবসাইট তৈরি করুক, সেখানে তারা দলিলগুলো আপলোড করুক, সাব রেজিস্ট্রারের অ্যাক্সেস দিয়ে দেখ, যাবতীয় ফিগুলো অনলাইনে পরিশোধ করার সুযোগ দেখ। তাহলেই যত প্রকার ঝামেলা পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে। আর পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান কমেন্ট সেকশনে বানাবেন। পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান কমেন্ট সেকশনে জানাবেন, আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।